আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও। তো বন্ধুরা, অলরেডি তোমরা ঈদ মোটামুটি ভালো পার করছো। তো গাইস, যাই হোক, অনেকদিন ধরে ভিডিও করা হয় না। তো গাইস, আজকে ভিডিওতে তোমাদের সাথে একটু ব্যতিক্রম ধর্মী কিছু কথা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, প্রতিনিয়ত আমি কিন্তু যে কোনো প্রোডাক্টের সরাসরি তোমার প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু রিভিউ করি। সো বন্ধুরা, এখন কিন্তু আমি তোমাদের সাথে সেইভাবে না, একটু ভিন্ন স্টাইলের নতুন, মানে নতুন রকম ভাবে তোমাদের কাছে কিছু প্রেজেন্টেশন করে আমি রিভিউ করতে চাইতেছি। তো যাই হোক গাইস, আমরা বেশি কথা বাড়াবো না। তো বন্ধুরা, ভিডিও পুরোপুরি স্টার্ট করার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে সাপোর্ট দিয়ে যাবে। সো বন্ধুরা, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার রেড বুল এনার্জি ড্রিঙ্ক এবং একটি জুস রয়েছে গাইস। তো বন্ধুরা, রেড বুলটি হলো তোমার অস্ট্রিয়ার, ঠিক আছে, রেড বুলটা হলো অস্ট্রেলিয়ার। আর তোমার যে যে জুসটা রয়েছে গাইস, মিক্সড ফ্রুট জুস, এটা হলো তোমার ভিয়েতনামের। তো বন্ধুরা, আমি একটা বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করবো, সেটা হলো যে রেড বুল নিয়ে কিন্তু অনেকের মনে অনেকের ভ্রান্ত কিছু ধারণা থাকে। অ্যান্ড রেড বুলটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু এটার ব্যাপারে অনেক কনফিউজ থাকে। মানে অনেকে মনে করে এটা কিন্তু অ্যালকোহল, আবার অনেকে মনে করে এটা খেলে এটা খেলে শরীরে নেশা ভাব হয়, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। রেড বুলটা মূলত একটি এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে। তো বাইরের দেশের রেড বুলগুলো এরকম হয় যে তারা সাধারণত পানি, যেমন আমরা সাধারণত যেমন পানি খাই না, তারা পানির বিপরীত হিসাবে তারা কিন্তু রেড বুলটা খুব বেশি ইউজ করে, মানে খায়, ড্রিঙ্ক করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে রেড বুলটা কিন্তু জাস্ট একটা এনার্জি ড্রিঙ্ক হিসেবে ইউজ করা হয়, বেশি কিছু না। এটা কিন্তু অনেকে জানে না, বাট আজকে ভিডিওতে তোমাদেরকে আমি পুরোপুরি ভাবে আমি যে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, আসলে রেড বুলটা কি এবং রেড বুলটা কেন খায় এবং রেড বুলের উপকারিতা কি এবং রেড বুলটা বাংলাদেশে কি অ্যাভেলেবেল রয়েছে কিনা। সো গাইস, তো আমি তোমাদের সাথে আমি রেড বুলের কিছু মানে সিক্রেট বিষয় শেয়ার করি। সেটা হলো গাইস, রেড বুল মূলত একটি এনার্জি ড্রিঙ্ক। এই ড্রিঙ্কগুলো তোমার অ্যাব্রোড, অ্যাব্রোড মানে হলো বিদেশি, ঠিক আছে, মানে অ্যাব্রোড কান্ট্রিতে এই মালগুলো বেশিরভাগ তোমার ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমার হাতে যে রেড বুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরিজিনাল তোমার অস্ট্রিয়ার রেড বুল। সাধারণত অস্ট্রিয়ার রেড বুল গুলো কিন্তু জেনুইন অরিজিনাল হয়ে থাকে। তো সেদিক থেকে কিন্তু এটা কিন্তু অস্ট্রিয়ার রেড বুল। তো বন্ধুরা, এই রেড বুল গুলো সাধারণত আমরা যে কোনো ফার্মেসিতে বা যে কোনো ফার্মাসিস্ট বা যে কোনো শপিং মলে গেলে কিন্তু আমরা রেড বুল গুলো এগুলো দেখতে পাই। বাট এই রেড বুল গুলো আসলে কেন খায়, মানে কিসের জন্য এই রেড বুল গুলো মানুষে এত বেশি পরিমাণ চাইয়ে থাকে। সো বন্ধুরা, যেমন আমি একটা সাধারণ কথা বলি, আমরা যেমন শরীরে যখন দুর্বলতা ভাব আসে, সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্তি ভাব আসে, সেই ক্লান্তি দূর করার জন্য আমরা যখন স্লাইন খাই, মানে আমরা সাধারণত কিন্তু স্লাইন খাই, ঠিক আছে। স্লাইন কিন্তু 5-6 টাকাতে কিনে সেটা আমরা গুলে খেয়ে ফেলি। এটা কেন খাই? শরীরের এনার্জি বাড়ানোর জন্য, ক্লান্তি দূর করার জন্য, আর এক কথায় মানে এটা অবসাদ ভাব কাটানোর জন্য। সো গাইস, ঠিক সেম টু সেম, এটা কিন্তু তার বিকল্প, মানে রেড বুলটা সেম কাজে খায়। এক কথায় তোমার মানসিক শান্তি প্লাস তোমার শরীরের দুর্বলতা, ক্লান্তি, অবসাদ এবং ডিপ্রেশন মূলক জিনিসের জন্য কিন্তু এই রেড বুলটি খাওয়া হয়, ঠিক আছে। এটা খেলে শরীরে অনেক উপকার রয়েছে, এবং কি যাদের ব্লাড প্রেশার লো তারা কিন্তু রেড বুলটি বেশি পরিমাণ খেতে পারেন, তবে দিনে সর্বোচ্চ 1 থেকে 2টা, এর বেশি রেড বুল খাওয়া যাবে না। কারণ এটা এটা কিন্তু তোমার যেমন আমাদের যেমন তোমার টাইগার রয়েছে না, টাইগার এনার্জি ড্রিঙ্ক রয়েছে না, ঠিক আছে, ঠিক একটু করা, ঠিক আছে। তো তার থেকে কিন্তু রেড বুলটা একটু করা। সো বন্ধুরা, এটা কিন্তু আহামরি কিন্তু তেমন কিছু না, জাস্ট এনার্জি ড্রিঙ্ক হিসাবে খায়। তো বন্ধুরা, এই রেড বুল গুলো আমাদের বাংলাদেশে দোকানে তোমার সাধারণত 350-300 টাকা করে বিক্রি করে। এটা এমএল হলো তোমার 250 ml, মানে 250 ml, 250 মিলি এখানে এটার ভিতরে রেড বুল এনার্জি ড্রিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু শপিং মলে গেলে কিন্তু তোমরা 300 থেকে 350 টাকা কিনতে পারো, ঠিক আছে। তো গাইস, আসলে রেড বুল তো আসলে বাংলাদেশে অ্যাকচুয়ালি মানে এটা বিক্রি করা নিষিদ্ধ, মানে এটা সেল করা যায় না। আমি জাস্ট ভিডিও আকারে জিনিসটা বোঝানোর জন্য দিচ্ছি, যদিও আমাদের বাংলাদেশে এভেল পাওয়া যায়। যাই হোক গাইস, সেটা ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই, বাট আমি জাস্ট শুধু ভিডিও করার জন্য তোমাদেরকে রেড বুলের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটা করতেছি। বাট এর বেশি কিছু না, এটা নট ফর সেল, এটা কোনো সেলের জন্য না, জাস্ট শুধুমাত্র এক্সাম্পল হিসেবে, মানে স্যাম্পল একটা এক্সাম্পল হিসেবে আমি রেড বুলটা কেন খাই, কি কাজে লাগে এটা বলার জন্য জাস্ট ভিডিওটা করতেছি। কারণ রেড বুল নিয়ে প্রচুর পরিমাণ কমেন্টস আসে আমার চ্যানেলে, অনেকে বলে ভাই এটা কোথায় পাওয়া যায়, কি করা যায়। তো আমি একটা জেনারেল একটা নলেজ দিতে পারি, সেটা হলো যে যদি আপনারা রেড বুল কিনতে চান
বাংলাদেশে দেখা যাচ্ছে যেমন মনে করেন যে ঢাকা মৌলভীবাজার রয়েছে, সিলেটে মৌলভীবাজার রয়েছে, হবিগঞ্জ রয়েছে, এছাড়াও যে আলাদা এরিয়াগুলো আছে যেখানে হোলসেল মার্কেট, ওইখানে গেলে আপনারা হয়তো রেডবুল পেতে পারে। এটা অনেকভাবে আসে, ঠিক আছে। যাই গাইস, আমি রেডবুল সেল করি না, আমি জাস্ট শুধুমাত্র ভিডিও করার স্বার্থে আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই রেডবুল গুলো এরকমই যে তোমার শরীরের ক্লান্তি, অবসাদ এবং বেসিক্যালি তোমার দুর্বলতা, এগুলো কাটাতে কিন্তু রেডবুল খুব ভালো কাজ করে। এবার এটা খুব একটা এনার্জি ড্রিঙ্ক, এটা খুব মানে বলা যায় যে এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো যদি কারো ভালো লাগে এটা খেতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো যে দিনে সর্বোচ্চ 2টার বেশি খাবেন না, 2টার বেশি রেডবুল খাবেন না। এটা কিন্তু 2টার মতো খেলেই মোটামুটি এনাফ, ঠিক আছে। আর আন্ডার এজদের রেডবুল সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ আন্ডার এজদের রেডবুল খেলে হয়তো বমি করে দিতে পারে, অনেক সমস্যা হতে পারে, কারণ এখানে বলা আছে ওনলি ফর অ্যাডাল্ট পারসন। সো বন্ধুরা, মোটামুটি তোমরা বুঝতে পারলে রেডবুল সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলে রেডবুলটা কি, এটা কেন খায়, এটা কোন দেশ থেকে আসে। তো বন্ধুরা, এক কথায় মানে টোটালি বিষয়টা যদি আমরা যদি এক কথায় বলি, সেটা হলো যে এটা জাস্ট একটা এনার্জি ড্রিঙ্ক। এটা শুধুমাত্র একটা এনার্জি ড্রিঙ্ক, এছাড়া আর কিছুই না, ঠিক আছে। এটা মানে আহামরি তেমন কিছু না। তো বন্ধুরা, এই ছিল রেডবুল। এন্ড গাইস, সেকেন্ড স্টেপ আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে এই যে ভিয়েতনামের জুস গুলো, ঠিক আছে। তো আমাকে অনেকে বলছে যে কমেন্টস করছে ইউটিউব চ্যানেলে, ভাইয়া এই যে আপনার কাছে কি তো জুস জাতীয় কোনো প্রোডাক্ট পাওয়া যাবে কিনা। তো বন্ধুরা, এই যে জুসগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এগুলা কিন্তু মিক্সার জুস, ভিয়েতনামের জুস। এই জুস গুলো ইম্পোর্টার স্টিকার অনুযায়ী তারা 190 টাকা করে বিক্রি করে, 190 টাকা করে মার্কেটে আর রিটেল হিসেবে বিক্রি করে। তো বন্ধুরা, এই জুস গুলো তোমরা খুব সহজেই আমার কাছ থেকে পেতে পারো, ঠিক আছে। তো এগুলোর তোমার হোলসেল প্রাইস খুবই সীমিত, তেমন একটা বেশি না, ঠিক আছে। তো প্রয়োজনে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, এবং আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা আমাকে মেসেজ করতে পারো ফর মোর ইনফরমেশনের জন্য। তো বন্ধুরা, মোটামুটি তোমাদেরকে ভিয়েতনামের একটা জুস এবং রেডবুল সম্পর্কে কিছু আইডিয়া দিলাম। তো এরপরও যদি তোমাদের কোনো কিছু বোঝার বাকি থাকে বা তোমরা কোনো কিছু ক্লিয়ার বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা সবাই ভালো থাকো, টেক কেয়ার, স্টে সেফ। আর হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবে, যেন সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওটি তোমরা সহজেই পেতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।